আমাদের সিট লাগানো হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে গ্লাস কোয়ালিটির সিট, কুলি কার্বন বলে। অল্প একটু কাজ আছে আমাদের, এই যে এখানটা অল্প একটু মানে জলের ড্রেন লাগাইতে হবে, তাহলে কাজ শেষ। এই দেখো মাছের সাথে খেলতেছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ওই যে সকালবেলা বেরিয়ে পড়লাম আজকে, মনে করো 6টার দিকে। 6টা তো না, এখন 6টা পার হয়ে গেছে, 6:30 বাজতেছে। কারণ হলো গিয়ে আমাদের আজকে সকালে 6:30টার সময় কাজ শুরু করার কথা ছিল, এর জন্য বের হয়ে গেছি। আমি রুটে যাইতেছি, ওরা রুমেই আছে, মালিক আসবেন হওয়ার জন্য। তো চলো আমি একবারে সাইটে চলে যাবো, সাইটে যাই তারপর দেখা হবে আজকে কি করবো। নতুন জায়গায় যাইতেছি আজকে, চলো তাহলে চলে যাই। আসলাম আমাদের কাজের এখানে। ওই যে আগে যে একটা টাক্সার বানাইছিলাম, এই যেটা, এটাতে এখন গ্লাস ফিটিং করবো। ঠিক আছে, এই গ্লাস ফিটিং করে তারপর চলে যাবো। আবার আমাদের আজকে আর এক জায়গায় কাজ আছে, দুজন চলে এসেছে এখানে, ওখানে যাবো। চলো তাহলে গ্লাসটা লাগাইনি। আমাদের সিট লাগানো হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে গ্লাস কোয়ালিটির সিট, কুলি কার্বন বলে। অল্প একটু কাজ আছে আমাদের, এই যে এখানটা অল্প একটু মানে জলের ড্রেন লাগাইতে হবে, তাহলে কাজ শেষ। এই দেখো মাছের সাথে খেলতেছে। কত বড় হয়েছে পাকনা, নিচের পাকনা কত বড়। আরও আছে কইরে, এই একটা, ওই যে একটা ঘোলা হয়ে গেছে, ভালো করে বোঝাই যায় না। তো আমাদের জলের ড্রেনটা আসলে আমাদের এই জায়গায় কাজ শেষ, তারপর যাবো ওই জায়গায়, দুইজন যে জায়গায় আছে ওইখানে যাবো। ঠিক আছে, চলো আমাদের গাড়ি আসতেছে, চলে যাবো এখন। চলে আসলাম আমরা আমাদের আর একটা সাইডে। ওই সাইডে তো কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আগে এই জায়গায় কাজ করছিলাম আমি, এই যে এই টিনগুলো যে লাগাইছিলাম। ঠিক আছে, তখন এই যে সাইড দিয়ে, এই দুইটা সাইড, এই দিকটা হচ্ছে নেট লাগাইতে হবে, এর কারণে এই জায়গায় আসা। এখন আগে ফ্রেমটা বানাবো, ফ্রেম বানানোর পরে তারপর নেটের অর্ডার করতে হবে। চলো তাহলে ফ্রেমটা বানাই, তারপর দেখাচ্ছি। আমাদের ফ্রেম বানানো তো দেখতেইছো কতটুকু হলে, এই যে দেখো ওই সাইড থেকে শুরু করছি, এদিক দিয়ে ফ্রেম করা প্রায় হয়ে গেছে, মানে নিচের টুক শেষ। এখন শুধু ওই যে উপরে মাঝখানে মাঝখানে একটা একটা পাইপ হবে। ঠিক আছে, ওই দিকটাতে ওই যে পাইপ কাটতেছে, এই মনে করো 2টা 6টা 9টা পাইপ লাগালে ফ্রেমের কাজ টোটাল শেষ হয়ে যাবে। তারপর এটা রং করতে হবে, আবার নেট আসতেছে, নেটের অর্ডার দেওয়া হইলো, সেই নেটগুলো আসবে, নেট রং করবো, তারপরে সেই নেটগুলো হোল্ডিং মারতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখা যাক কতদূর হয়, যতদূর হবে। ফ্রেম মারা তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে রং মারা শুরু হয়ে গেছে। এদিকটা বাকি আছে, এই অল্প একটু জায়গা, ওইদিকে অল্প একটু মারা হয়েছে। ঠিক আছে, আর আমাদের নিচে ওই যে নেট চলে আসছে, ওইদিকে নেটগুলো কাটতে হবে, কাইটে রং মারবো, তারপর আবার নেটগুলো লাগাইতে হবে। তারপর আগে ফটাফট রঙগুলো মেরে নিই পাইপগুলো, তারপর নিচে যেতে হবে, নিচে যাগুলো কাটবো, রং মারবো, তারপর উঠাবো উপরে। দেখা যাক কতদূর হয়। দেখো আমাদের ফ্রেম রং মারা টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ওই যে ওই জায়গায় নেট কাটিয়ে রেডি করছে। ঠিক আছে, ওই যে নেট কাটাকাটি শেষ। এখন ওই নেটগুলো রং মারবো, রং মারার পরেও উপর আনবো, উপর আইনে এই জায়গায় ফিটিং করা শুরু করি এখন, কারণ ফিটিং করতেই হবে আজকে। ঠিক আছে, তো চলো নিচে যাই, আমি রংটা মেরে আসি। আজকের মতো কাজ মনে করে এতটুকু হইলো, কারণ কি এদিকে পেন্ট নাই, তারপর হচ্ছে গিয়ে আমাদের এখন পেন্ট করতে হইতেছে নিচে। তো উপরে যে এই 3টা মাল লাগানো হইলো, নেটগুলো লাগাইলাম। ঠিক আছে, এদিকটা রং করা আছে, তো এইদিকে বাকি আছে ওই কোনার ওইটুক, উপরের যেগুলো সম্পূর্ণ বাকি রয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে একটা মারছে, এটা রং করা ছাড়া, কারণ রং আমাদের যে গাড়িতে দেওয়ার কথা ছিল সেই গাড়িতে রং দিয়ে জানে, এর কারণেই। এখন আমরা যাবো নিচে, আমাদের 3টা মাল রং করা বাকি আছে, 3টা মারবো, তারপরে আমাদের যাইতে হবে। মেশিনপত্র সব গুছায় ফেলাইছি, চলো আগে নিচে যাই, পেনগুলো মারি। তো আমরা এখন রেডি যাওয়ার জন্য, রেডি হয়েছে বলতে দেখো কেমন রেডি, রেডি এরকমই। ঠিক আছে, এখন যাবো আমরা রুমে, কারণ সন্ধ্যা লেগে গেছে। ঠিক আছে, বাজে এখন মনে হয় 7টা বাজতে চলতেছে। চলো রুমে চলে যাই, আজকের মধ্যে একবার কাজ।